রহমতুল্লাহ বারকাতুহু। আজ 14ই মার্চ 2026 ইংরেজি। এখন বাজে রাত বরাবর 1টা। তো এখন আমি মসজিদের সামনে যেটা খোলা প্লেস আছে ওইখানে বসে আছি। বসে বসে অনেক কিছু চিন্তা করছি। তো ধীরে ধীরে আসলে টাইমটা কমে আসছে, প্লাস অনেক কিছুই চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো খুবই চিন্তা করি আমি। তবে আমার মধ্যে একটা অলসতা বোধ কাজ করে যখন কোনো একটা কাজ দ্রুত যখন হয় না, তখন নিজের মধ্যে একটা আনন্দ ফিল হয়। জিনিসটা আসলে কেন হয় আমি নিজেও জানি না। হয়তোবা আমি সবসময় রিস্ক থেকে দূরে থাকতে পছন্দ করি। তো এই জন্য হতে পারে যে আমার রিস্কটা আমি এখন সরাসরি ফেস করছি না, কিছুই পর ফেস করব। তো সেজন্য নিজের মধ্যে একটা অন্যরকম একটা অনুভূতি কাজ করে, এরকম হতে পারে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আল্লাহর পাকের কাছে লাখ লাখ শুকরিয়া জানাই। তো যে জিনিসটা আসলে বলছিলাম, আমি একটা জিনিস আসলে ইদানিং খেয়াল করেছি, সেটা হচ্ছে আমার যেটা কাজের যেটা ডেলি যেটা পারফরমেন্স আছে সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে। কেন কমছে বুঝতে পারছি না। আমি আগের মতো কনসেন্ট্রেট করতে পারছি না কাজের মধ্যে, প্লাস আগের মতো দৌড়াদৌড়ি করতে পারছি না। সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকি, ভয় কাজ করে। হয়তো আমার জুনিয়র যারা আছে তারা আমার চাইতে ভালো কাজ করছে, তো সেই জিনিসটা হয়তো বা আমাকে পীড়া দিচ্ছে বা ভয় লাগাচ্ছে, এরকমও কিছু হতে পারে। তবে জানি না আসলে কেন এই জিনিসটা হচ্ছে। আর ইদানিং আরেকটা জিনিস খেয়াল করেছি, সেটা অনেক আগে থেকেই আসলে দেখে আসছি, যে কাস্টমার সচরাচর আমাকে প্রেফার কম করে। যখন কোনো একটা অর্ডার আসে, কাস্টমার যখন আমাকে দেখে তখন চান্স না দেওয়ার চেষ্টা করে, চান্স দেয়ই না। আমার মানে অন্য যে সমস্ত মানুষ আছে ওদের সাথে কথা বলে, প্লাস আমার অর্ডার যদি দেওয়ার থাকে ওদেরকেই দেয়। মাঝখানে যদি আমি যে পড়ে যাই, আমাকে অপমানিত হতে হয়, কারণ কাস্টমারটা আমার দিকে ফিরেও তাকায় না। এই জিনিসটা আসলে অনেক দিন ধরেই ফেস করছি, তবে সেটা ইদানিং আরও বেশি হয়ে গিয়েছে। তো এখন সেজন্য আমি করি না, কাস্টমারকে আমি ডিস্টার্ব করতে চাই না। যার কাছে ভালো লাগে ওর কাছে গিয়ে দেয়। তবে আমি সচরাচর দেখেছি আমাকে ওরা কম চান্সে দেয়, কম গুরুত্বই দেয়। সেটা ফিলিপিনো হোক, ইন্ডিয়ান হোক বা অন্য কেউ হোক। মহিলা মানুষ হলে তো মানে আরও বেশি করে জিনিসটা। তো সেটা আর কি। তবে আমার মনোযোগের ক্ষমতাটা কম, প্লাস আমার আন্ডারস্ট্যান্ডিংয়ের ক্ষমতাটাও কম। যার কারণে অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো একটা কাস্টমার যখন কোনো একটা জিনিস সুন্দর করে বলে, ওই জিনিসটা আমি বুঝতে পারি না, আমি দ্বিতীয়বার জিজ্ঞেস করি। তো এই ক্ষেত্রে কাস্টমার দেখা যায় যে কি সরাসরি কিছুটা বিরক্ত হয়। নাহলে বা কোনো একটা কাস্টমার আমার দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছে, আমি মনোযোগ তখন আমার অন্যদিকে। তো এখন কাস্টমারটা চিন্তা করে যে কি আমি মনে হয় তাকে গুরুত্ব দিচ্ছি না বা তাকে চান্স দিচ্ছি না। তো যার কারণে কাস্টমারটা একবার অর্ডার করলে পরবর্তীতে আর অর্ডার করতে চায় না বা এড়িয়ে চলে আমাকে। তো এই সমস্ত জিনিসগুলো আজকে না, এই সমস্ত জিনিসগুলো ছোটোবেলা থেকে আমি ফেস করে আসছি। আমি আজকে আমার জবের লাইফ হচ্ছে 11 বছর। 11 বছর ধরে বিভিন্ন কোম্পানিতে আমি কাজ করেছি। তো প্রত্যেকটা কোম্পানিতে আমি এই জিনিসটা ফেস করেছি। কোনো একটা কাস্টমারের সাথে প্রথম ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেলেও পরবর্তীতে মানে ওই জিনিসটা আর থাকে না। কাস্টমারটা এমনভাবে শিফট করে যে মানে আমাকে আর চিনেই না, ওইরকমভাবে ভান করে, ওইরকমভাবে চলাফেরা করে। তো সেটা আর কি। তো আর নিজের মধ্যে অহংকার বোধটা অনেক বেড়ে গিয়েছে আগের চাইতে। মাঝখানে নিজেকে অনেক সহজ সরল মনে করতাম, কিন্তু এখন দেখছি যে কিনা নিজের মধ্যে অহংকার বোধটা অনেক বেড়ে গিয়েছে। কিছু কিছু মানুষকে আমি একদমই অ্যাভয়েড করে চলছি, যে জিনিসটা একদম করা আমার উচিত না। তো এই জিনিসটা আরও কমানোর চেষ্টা করব। প্লাস আর
ওই যে জিনিসটা আসলে আমার নসিবে নাই, সেই জিনিসটা আমি সবসময় চিন্তা করি পাওয়ার জন্য। তো মানুষ চেষ্টা করে, আর আমি চেষ্টা করেও মানে আমি জিনিসগুলো আমার মধ্যে আনতে পারি না, আয়ত্তের মধ্যে আনতে পারি না। সেটা আর কি খুবই মানে বেদনাদায়ক, কষ্ট লাগে জিনিসগুলো। তো যাই হোক, আসলে আর কি বলবো, আর তেমন একটা বিশেষ কিছু আমার বলার নেই। দেখা যাক এই জিনিসগুলো আর কতদিন সহ্য করতে পারি, কষ্টগুলো আর কতদিন হয়। তবে আমার ইচ্ছা নেই আসলে বেশি দিন কন্টিনিউ করার, কারণ আমি পারছি না, আমার বয়স বাড়ছে, আমার টেনশনটা এখন অন্যদিকে চলে যাচ্ছে। কারণ এই সমস্ত কাজগুলো হচ্ছে যে কি যারা একদম ইয়াং বয়স, যাদের বয়স একদমই কম, ওদের জন্য বিশেষ করে এই সমস্ত দৌড়ঝাঁপের কাজগুলো। কিন্তু আমি এখন ওদের সাথে তাল মিলিয়ে করতে পারছি না, কারণ ওরা অনেক ইয়াং, আমি অনেক ওদের চাইতে বয়সে অনেক বড়। সেটা আর কি, তবুও করছি যে কি কী করবো আর, নিজের একটা ফ্যামিলি আছে, নিজের ভবিষ্যৎ আছে, সেটা আর কি, সেটা চিন্তা করি। তবে নিজের ভবিষ্যৎ কতদিন পর গোছাবো উপরওয়ালা ছাড়া কেউ জানে না। কারণ জিনিসগুলো আর পারছি না, মানে পুরো একদম ক্লান্ত হয়ে গিয়েছে। আর আমার ADHD যেটা সমস্যা আছে, সেটার সাথে আমি ফাইট করতে করতে আমি আর পারছি না। আমার ইচ্ছা করছে যে কি সব কিছু ছুঁড়ে মেরে একদম একদিকে চলে যায়, বনবাস করি। বনবাস করলে মনে হয় সবচাইতে ভালো হবে আমার জন্য, কারণ আমার জীবন আর বনবাসের জীবন হচ্ছে সেম। কারণ আমি গত 10 বছর 11 বছর ধরে আমি দেখেছি কোনো কাজে আমি পারফেক্ট না, কোনো জায়গায় আমি সুইটেবল না। যে জিনিসটা, যে কাজটা আমার করতে মনে ধরে, ওই কাজটা যখন আমি করতে যাই, প্রথম প্রথম কঠিন লাগে, কিছুদিন পর করার পর আর মন বসে না। আর সবসময় তো ভুলই করি, ভুল করতে করতে এমন অবস্থা যে এমন বেজ্জতি হতে হতে এমন অবস্থা হয়েছে যে কি মানে মান সম্মানই নেই আমার। মানুষ আমাকে তুচ্ছতা ছিল ভাবে আচরণ করে। আসলে এই জিনিসটা তো আমার সমস্যা না, এটা তো আমার ব্রেনের সমস্যা। কিন্তু মানুষকে তো আমি জিনিসটা বুঝাতে পারবো না, মানুষ তো জিনিসটা বুঝতে চাইবে না। সেটা আর কি, খুবই কষ্টের মধ্যে দিন যাচ্ছে আমার। আমি সবসময় আমার ফ্রেন্ড সার্কেলে যারা আছে, যারা নর্মাল লাইফ লিড করছে, আমি সবসময় তাদের কথা চিন্তা করি, তাদের মতো জীবন যাপন করার চিন্তা করি। কিন্তু আমার দ্বারা আসলে জিনিসটা হয় না, পারছি না আমি এই জীবনটার আসলে বোঝা বইতে পারছি না।